শুভ সকাল। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আরেকটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে প্রাঙ্গণী মুড চ্যানেল থেকে। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। গত ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে হঠাৎ করেই আমি একটু বাড়িতে গিয়েছিলাম। এবার যদিও বাড়িতে যাওয়ার তেমন কোনো প্ল্যান ছিল না, একটু কাজ করানোর দরকার ছিল, আর বাড়িতে এবার অতিরিক্ত ঠান্ডা ছিল। এছাড়াও আমাদের বন্ধটা বাসাতেই কাটাতে হয় বিভিন্ন জটিলতা বা একটু ঝামেলার কারণে। যাই হোক, সম্ভবত 31 তারিখ মঙ্গলবার ছিল, আমরা হুট করেই বাড়িতে চলে যাই। সকাল সকালই গেছি, কারণ আগে থেকে প্ল্যান করাই ছিল। 2 দিন আগে থেকেই মোটামুটি প্ল্যান ছিল যে বাড়িতে যাব, গোছগাছ করছিলাম। যদিও আমি বাড়িতে যাওয়ার পরপরই ক্যামেরা অন করিনি বা ভিডিও করিনি। তারপরের দিন সকালবেলার ভিডিও এটা না, মাঝখানে একদিন আমি পুরোটা দিন চেষ্টা করছি যা যা কাজ করলাম সবটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য। 4 দিন থাকছি তো ওই সব দিনের ভিডিও আমি করিনি। টোটাল একটা দিনের A to Z কাজকর্ম চেষ্টা করছি। A to Z বলতে যতটুকু পারলাম ততটুকু চেষ্টা করলাম ওঠানোর জন্য। সকাল সকাল রুটি বানাচ্ছিলাম, তো হঠাৎ করে দেখি কাকিদের ঘরে পিঠা বানানোর আয়োজন চলছে। আমি গেছিলাম মূলত একটু শ্যুট করার জন্য। তো যাওয়ার পরে কাকি বলছে যে আমাদের ঘরেই খাওয়া দাওয়া করবা। বরাবর কাকি কিন্তু আমার এটাই করে থাকে। এমনিতে যতবার বাড়িতে যাই আগে ভাগেই বলে রাখে খাওয়া দাওয়া আমাদের ঘরেই করবা। এবার আর একটু ঝামেলা ছিল কাকিদের ঘরে। কাকিরা তো ওই গৃহস্থ মানুষ, ক্ষেত তারপরে জমি জমা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে। বাড়িতে কামলা ছিল, অর্থাৎ জমি জমা নিয়ে যে কাজগুলা, বাড়তি মানুষ ছিল, যার কারণে হয়তো ভুলে গিয়েছিল। আর আমিও সকালবেলা আমার ঘরের যে সকালের যে নাস্তাটা সেটা অলরেডি করা শুরু করে দিয়েছিলাম। অনেকগুলো আটাই আমি কাই করে রেখে দিছি ঘুম থেকে ওঠার পরপরই। তো পরবর্তীতে আর কি করব, কাকে আবদার করছে না না তোমার আটা থাকুক, তোমার আটা যেভাবে কাজে লাগানো যায় সেভাবেই কাজে লাগাও, খাও আর না খাও আমাদের ঘরেই খাওয়া লাগবে। ভাপা পিঠাগুলা অনেক সুন্দর হয়েছে, অনেক বড় বড় করে বানাচ্ছিল। আর আমরা ঢাকায় এত পাতলা পাতলা পিঠা খাই, ভাপা পিঠা বিশেষ করে। একটা পিঠা খাওয়ার পরে আফসোস যায় না, মনে হয় যে আরও যদি 3-4টা খাওয়া যেত। এত পাতলা পাতলা পিঠাই এবার কথার বাবা নিয়ে আসছে বেশ কয়দিনই। অনেক দাম বেশি, 10 টাকা 15 টাকা করে। আর বাড়িতে কিন্তু আমাদের অনেক সকাল সকাল বাজার চলে আসে। আমার ছোট যা বসে বসে মাছ কাটছে। আমাদের বাজারটা একটুখানি দেরি হয়েছে, কথার বাবা নাস্তা টাস্তা বাইরে কমপ্লিট করে তারপরে আমার বাজারটা নিয়ে আসে। আমার ছেলে মেয়ে দুইটার একটাও ভাপা পিঠা পছন্দ করে না। আমি, মা এবং কথার বাবা বাজারে যাওয়ার আগে কাকিদের ঘরে পিঠা খেয়ে গেছে, তারপরেও আবার বাজারে যেয়ে নাস্তা করবে। আর আমি আর মা তো ওই কাকিদের ঘরেই নাস্তাটা কমপ্লিট করলাম। তবে আমার ছেলে মেয়ে দুইটা হয়তো পিঠা খাবে না, হয়তো না, ওরা খাবে না, ভাপা পিঠাটা একদমই পছন্দ করে না। ওদেরকে সিম্পলভাবে রুটি আর ডিম ভাজি করে দিলাম। আর কথার বাবা বাজার থেকে আসার সময় দুধ নিয়ে আসছে, দুধটা আমি চালে বসিয়ে দিছি। আর মাছটা ধরলাম না আগে ভাগে, ওই নাস্তাটা কমপ্লিট করার পরে আমি মাছটা খুলে রাখলাম। আর মাছটাতে আগে ধরিনি, একটু আস্তে আস্তে গন্ধ করবে তার জন্য। আর এবার হচ্ছে সকাল সকাল শীতের সকালে চা খেতে অনেক বেশি ভালো লাগে। আর গ্রামে না শীতটা একদম উপলব্ধি করা যায়, ভালো লাগে। কখনোই কিন্তু গ্রামের বাড়িতে শীতের সময় গিয়ে কষ্ট ফিল হয় না, তবে এবার একটু কষ্টই হয়েছে, কারণ একটা দিনও রৌদ্র ছিল না। আমরা যেদিন চলে আসব ওই দিনই রৌদ্র উঠলো। কি যে একটা ভাগ্য নিয়ে গেলাম এবার। আর একটা দিনও স্বস্তিতে কাটাতে পারিনি, অনেক বেশি ঠান্ডা ছিল। এই ঠান্ডাটা আমি আমার বিয়ের পরে আমার শ্বশুর বাড়িতে উপলব্ধি করিনি, তবে প্রতি বছর মোটামুটি ভালো ঠান্ডাই থাকে। আর হাতটাতে একদম জমে গেছিল। ওই যে কথা আসছে একটু চুলার পার, বলছিল মা চুলাটা একটু জ্বালাও, আমি একটু হাতটা গরম করি। তো সাহস পায় না, পরে আমি আবার একটু দেখাই দিলাম। আর বাড়িতে না মোটরের জল এত বেশি ঠান্ডা, বিশেষ করে
টাঙ্কিতে জমানো জলে হাত দেওয়ার কোনো উপায় নাই। এজন্যই আমি চুলাটা জ্বালিয়ে কাজ করছিলাম। ওইটা দেখে কথা আবার আসলো, আমার মেয়েটার মনে হয় আমার মতোই হাত পা এত বেশি ঠান্ডা, কোনোভাবেই গরম করতে পারে না। আর আমার বিয়ের পরপরে কিন্তু আমাদের ঘরেও মাটির চুলা, মাটির রান্নাঘর ছিল। ওইটার একটা অনেক বড় সুবিধা, রান্না করার সময় চুলার পার বসে থাকলে গ্রামের বাড়িতে শীত কিন্তু অত বেশি গায়ে লাগে না। তো আমাদের তো রান্নাঘরটোর সব কিছু ভাঙা হয়ে গেছে, কারণ সবাই যার যার মতো করে সেটেল হয়ে গেছে। শীত যতই থাকুক খাওয়া দাওয়া তো আর বন্ধ রাখা যাবে না। কথার বাবা আসার সময় যা যা পারলো নিয়ে আসলো। আমি বলে দিছিলাম একটু লাল শাক নিয়ে আসার জন্য। যারা যারা ভিডিওটা এই পর্যন্ত কন্টিনিউ করেছেন, ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আরও নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন বেল অতি অবশ্যই অল অপশনে ক্লিক করে দিতে হবে। তাতে করে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেন তারাও ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও দেখতে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। মা একদিকে লাল শাকগুলো সুন্দর করে বেছে নিয়েছে, আর আমি মাছ কেটে টেটে বরাবর যেরকম লবণ আর আটা দিয়ে ভালো করে ধুয়ে নিই ওইভাবেই ধুয়ে নিলাম। আমি মাছটা ধুইতে ধুইতে মা আবার রান্নাও বসাই দিছে, শাক এক চুলাতে আর এক চুলায় আমি মাছটা এই যে এখন রেডি করে বসিয়ে দেব। মাছটা আমি রান্না করব, অনেকদিন নিজে রান্না করি না। মা আসলে বাসায় থাকলে মাই রান্না করে, আমার সময় সুযোগ তেমন একটা হয় না। আর একজন রান্না করতে গেলে আরেকজন ওই অর্ধেক কাজটা করতে গেলে না তেমন একটা ভালোও হয় না। আমি আগে ভাগেই বলছিলাম যে অনেকদিন আমি নিজে রান্না করি না। আর তাছাড়া বাড়িতে আমার শ্বশুর বাড়িতে গিয়ে মা কাজ করলে কেমন জানি একটু অন্যরকম লাগে। তো যাই হোক সবকিছু মিলিয়ে আর আমি নিজের রান্নাটাও মনে হয় অনেকদিন না করতে করতে কনফিডেন্ট লেভেলটা কেমন জানি অনেকটা নষ্ট হয়ে যায়, মানে কনফিডেন্টটা একটু কমে যায়। সেই কারণেও একটু রান্না করছি। আর পরিবেশ পরিস্থিতি সবকিছু বুঝে শুনেই তো আমাদেরকে আসলে পদক্ষেপ নিতে হয় বা আমরা পা ফেলাই। আমি বাড়িতে গেলে, শ্বশুর বাড়িতে গেলে বিশেষ করে জিরা ফোড়নটা দিয়ে থাকি। তো আজকে জিরা ফোড়ন, তেজপাতা আর পেঁয়াজ সবকিছু মিলিয়ে রান্নাটা করছি। রান্না এত বেশি ভালো হয় বাড়িতে আমি জানি না। ওইটাই বলছিলাম আমি আর মা রান্না করতে করতে যে এখানেও তো গ্যাসের চুলা, আর সবজি মাছ সবকিছুই তো সেই বাসার মতোই। তারপরেও রান্না যখন করি না গন্ধটাই অন্যরকম বের হয়। এই যে আমি রান্না করছি এখানে তো মাটির চুলা না, ওই গ্যাসের চুলাই। তারপরেও রান্নার গন্ধই বোঝা যায় যে রান্নাটা একটু অন্যরকম। আর খাওয়ার পর তো সেটা বুঝতেই পারি আমরা যখন যতবার বাড়িতে যাই, এত বেশি অন্যরকম সুস্বাদু হয় রান্নাগুলা। তবে ক্যামেরাতে না বরাবর আমার রান্নাগুলা অনেক বেশি মরিচের লাল অংশটা বেশি আসে, কারণ আমি ব্যক্তিগতভাবে রান্না করলে হলুদের পরিমাণটা তুলনামূলক কম দেই, যার কারণে না তরকারিগুলা অনেক বেশি লাল লাল মনে হয়। হয়তো মনে হয় যে অনেক বেশি ঝাল দেওয়া হয়। আর এই যে দেখেন ক্যামেরা কিন্তু এক এক সময় এক এক দিক থেকে অ্যাঙ্গেল পরিবর্তন করলে কালারও চেঞ্জ হয়। তাছাড়া তরকারিটা জাল হওয়ার পরেও তরকারির কালার একটু চেঞ্জ হয়ে আসে। এই তরকারিটাই যখন আবার নামানো হবে ঘন্টা খানেক বা 40-45 মিনিট যখন পার হয়ে যাবে তখন আবার আরেকটু অন্যরকম দেখা যাবে। আমরা যারা রান্না করি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে খেয়াল করলে সেটা অবশ্যই আমরা বুঝতে পারি যারা নিয়মিত রান্না করি। ভিডিও শ্যুট করলে না সেই অংশটুকু কেটে ফেলে দিতে বা বাদ দিতে ইচ্ছে করে না। এই অংশটুকু যেদিন চলে আসবো, সকালবেলা একটু শ্যুট করছিলাম, তো সেটাও ভিডিওর একদম শেষের দিকে ইনক্লুড করে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক বেশি আনন্দে থাকবেন, সকলকে আনন্দে রাখবেন। আবারও দেখা হবে।